আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট পিইটি পরীক্ষায় অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় কি পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025 তারিখ। অর্থাৎ যারা এখনো আবেদন করেনি তারা 18 মার্চ 2025 তারিখের মধ্যে আবেদনটা করে ফেলুন। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে থাকানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট মোট 3 দিনে হয়ে থাকে। তো প্রথম দিনে হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়। তো প্রথম দিন আপনাদের কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন হচ্ছে আপনাদের ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হবে। তো দ্বিতীয় দিন প্রথমে যে ইভেন্টে অংশগ্রহণ করা লাগবে সেটা হচ্ছে দৌড়। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 200 মিটার অতিক্রম করা লাগবে অবশ্যই 28 সেকেন্ডের মধ্যে, এবং নারী প্রার্থীদেরকে 200 মিটার অতিক্রম করা লাগবে অবশ্যই 34 সেকেন্ডের মধ্যে। এরপরে পুশ আপে অংশগ্রহণ করা লাগবে, পুরুষ প্রার্থীদেরকে 15টি পুশ আপ দেওয়া লাগবে অবশ্যই 35 সেকেন্ডের মধ্যে, এবং নারী প্রার্থীদেরকে 10 বার পুশ আপ দেওয়া লাগবে অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে। এরপরে লং জাম্প, এক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 10 ফুট অতিক্রম করা লাগবে এবং নারী প্রার্থীদেরকে 6 ফুট অতিক্রম করা লাগবে। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে কিন্তু 3 বার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ আপনি যদি প্রথমবার না পারেন সেক্ষেত্রে দ্বিতীয়বার, এভাবে মোট 3 বার সুযোগ দেওয়া হবে। 3 বার যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনাকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হবে। এরপরে হাই জাম্পে অংশগ্রহণ করা লাগবে, এক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 3.5 ফুট এবং মহিলা প্রার্থীদেরকে 2.5 ফুট অতিক্রম করা লাগবে অবশ্যই 3 বার সুযোগ দেওয়া হবে। তো তৃতীয় দিনে আবার প্রথমে আপনাকে দৌড়ে অংশগ্রহণ করা লাগবে, এক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 1600 মিটার অতিক্রম করা লাগবে অবশ্যই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং নারী প্রার্থীদেরকে 1000 মিটার অতিক্রম করা লাগবে অবশ্যই 6 মিনিটের মধ্যে। এরপরে ড্র্যাগিং, এক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 30 ফুট অতিক্রম করা লাগবে 150 পাউন্ড ওজন, এবং নারী প্রার্থীদেরকে 20 ফুট অতিক্রম করা লাগবে 110 পাউন্ড ওজন। ড্র্যাগিংয়ে মূলত টায়ার এবং কিছু পাথর দেওয়া থাকে, এগুলো আপনাদেরকে অতিক্রম করা লাগবে, তো এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা লাগবে। এরপরে রোপ ক্লাইম্বিং, এক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 12 ফুট পর্যন্ত এবং মহিলা প্রার্থীদেরকে 8 ফুট পর্যন্ত উপরে উঠতে হবে। রোপ ক্লাইম্বিংটা মূলত রশি বেয়ে উপরে ওঠা, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে উঠতে হবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি কোনো ইভেন্টে অযোগ্য হন তাহলে কিন্তু আপনাদেরকে পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, অর্থাৎ প্রত্যেকটা ইভেন্টে আপনাকে পাস করতে হবে। যদি একটা ইভেন্টে আপনি অযোগ্য হন বা ফেল করেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ইভেন্ট থেকে সরিয়ে নেওয়া হবে। সুতরাং প্রত্যেকটা ইভেন্টে অর্থাৎ 2 দিনে মোট 7টা ইভেন্টে আপনি পাস করলে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।